সরাসরি অযোধ্যার খবর, সরাসরি অযোধ্যার ছবি। অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগেই তিনি পৌঁছেছেন, তার বিমান নেমেছে অযোধ্যা এয়ারপোর্টে এবং সেখান থেকে অযোধ্যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তিনি যাবেন হেলিপ্যাডে এবং হেলিকপ্টারে আসবেন এই রাম মন্দিরে। অযোধ্যা থেকে কি খবর রয়েছে আমার সঙ্গে আমার প্রতিনিধি সোমরাজ রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, ইতিমধ্যে অযোধ্যা বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই তিনি অযোধ্যা হেলিপ্যাডে এসে পৌঁছাবেন। অযোধ্যা হেলিপ্যাডে এসে পৌঁছেই তিনি সরাসরি রাম মন্দিরে যাবেন। রাম মন্দিরে পৌঁছেই মূলত যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় করার পর প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হবেন এবং তিনি রাম জন্মভূমি ট্রাস্ট আছে, সেই রাম জন্মভূমি ট্রাস্টের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পর দুপুর 12:05 থেকে 12:50 পর্যন্ত রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই প্রাণ প্রতিষ্ঠায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে বিশেষ আরতি করা হবে। সেই আরতিতে যোগ দেওয়ার পর দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সভায় যোগ দেবেন। সেই সভা থেকেই রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বার্তা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর রাম মন্দির সংলগ্ন কয়েকটি জায়গা পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। সেই পরিদর্শন শেষ করে তিনি দুপুর 3:30 নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এখনো পর্যন্ত তেমনটাই সূচি প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে অযোধ্যা বিমানবন্দরে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রাম মন্দির সংলগ্ন যে অযোধ্যায় স্থায়ী হেলিপ্যাড করা হয়েছে সেই হেলিপ্যাডে এসেও পৌঁছাবেন প্রধানমন্ত্রী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যে ছবি আপনারা দেখছেন এ হলো অডিয়েন্সের বসার জায়গা, ভিভিআইপিদের বসার জায়গা। 10,000 মানুষের এখানে বসার আয়োজন করা হয়েছে এবং সবার নজর, সবার ঘড়ির দিকে চোখ। তার কারণ দুপুর 12টা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে দুপুর 12:05 থেকে 12:55 তার মধ্যেই হবে প্রাণ প্রতিষ্ঠা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, যিনি আগেই পৌঁছে গিয়েছেন। থাকবেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। সামনে একটা প্লাজমা আছে, দেখতে পাচ্ছেন সামনে একটা স্ক্রিন করা আছে। এই স্ক্রিনের মাধ্যমে ভিতরের ছবি দেখা যাবে আর তার জন্যই এখানে অপেক্ষা। সবাই বসে রয়েছেন, অপেক্ষা করছেন, একে একে নিজের জায়গায় বসছেন সবাই। এবং এরপরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে আরতি হবে এবং আরতির পর দুপুর 1টায় জনসমাবেশ, সেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন ওই স্ক্রিনে সেখান থেকেই প্রাণ প্রতিষ্ঠা দেখতে পাবেন। বাইরের এই দর্শক 10,000 মানুষ যারা সেখানে অপেক্ষা করবেন, কারণ ভিতরে মাত্র 5 জন থাকতে পারবেন। সেই 5 জন কারা? অবশ্যই অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ থাকবেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, রাজ্যপাল আনন্দীবেন পটেল। এবং এই প্রাণ প্রতিষ্ঠার পর আরতি হবে। দেখুন সেলিব্রিটিরা পৌঁছে গিয়েছে। আপনাদের আগে যেমন বলছিলাম বিবেক ওবরায়, হেমা মালিনী, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চনকে তো দেখছেনই আপনারা। আর যে কথা বলছিলাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কারণ তার রাজ্যে আজ অতিথি সমাগম। রণবীর কাপুর, আলিয়া ভাট, জ্যাকি শ্রফ, সকালেই তিনি পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায়। যোগী আদিত্যনাথ, তার রাজ্যে আজ অতিথি সমাগম। সুতরাং কোথাও কারো সামান্য যেন অসুবিধা না হয়, কোথাও কোনো ত্রুটি যেন না থাকে তাদের
স্বাগত জানাতে গিয়ে, তাদের অভ্যর্থনা করতে গিয়ে ঘুরছেন, ঘুরে দেখছেন তিনি প্রতি মুহূর্তে তার সঙ্গে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আর দেখুন কি পরিমাণ ভিড়। ওই যে বলছিলাম আপনাদের যে ভিতরে যে 5 জন থাকবেন তাদের মধ্যে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ওই দেখুন তিনি পৌঁছে গিয়েছেন, বেশ কিছুক্ষণ আগেই তিনি পৌঁছেছেন এবং কুশল বিনিময় করছেন সবার সঙ্গে, সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন আজকের এই দিনের সাক্ষী হওয়ার জন্য। ভিভিআইপিরা তারা অপেক্ষায় রয়েছেন। কে আসছেন? রণবীর কাপুর, আলিয়া ভাট, তার সঙ্গে তারও আগে ভিকি কৌশলকেও আমরা দেখলাম ক্যাটরিনা কাইফকেও। জ্যাকি শ্রফ, মোহন ভাগবতকে দেখছেন। জ্যাকি শ্রফ